এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেকদিন পরেই বলা চলে ব্লগটা আবার শুরু করছি। কালকেও ব্লগ করেছিলাম। আজকে যেহেতু মামা বাড়ি এসেছি, সবাই একসাথে আছে, তো চলো একটু ব্লগ করা যাক। আর দেখো দাদুদের এখানে মানে বাগানটা পুরো ফুলে ভর্তি। আমার দারুণ লাগে এখানে। আমার সব থেকে ভালো লাগে জানো তো, এই ফুলের স্মেলটা দারুণ লাগে। কলকে ফুলের দেখবে, দেখছো? আর এখানে দেখো থোকা থোকা ধরে থাকে এরকম, দেখো। আর দাদুদের আম গাছ দেখছো? আম গাছে এই আম দেখছো? এখানে আজকে জলখাবারে বানাচ্ছি ঘুগনি। আজকে আমিষ ঘুগনি না, আমিষ ঘুগনি। কে দুপুরে রান্না হবে ইলিশ, মানে ভাপা ইলিশ রান্না হবে। মাসিমণি এটা খুব ভালো বানায়, তো আজকে মানে সর্ষে এইসব দিয়ে ভাপা বানানো হবে। যখন বানানো হবে তোমাদের সাথে শেয়ার করব। ভালো আছে বলো মা? একটু ডিম ডিম আছে। ফার্স্টে কি আছে না আছে আলাদা ব্যাপার। এখানে আছে আম, পেঁপে পাকার মতো, এগুলো ভালো। এখানে 3 টাইপের আম আছে, পেঁপে পাকা, এটা এই আমটা খুব মিষ্টি, এটা ভালো, এটা ভালো। হ্যাঁ, দুটো এগুলো ভালো। আমার খাবার কোনো রেস্ট্রিকশন থাকে না। ঘুগনি মুড়ি সাজিয়েছি, এখানে 3 পিস আম আছে, ডিম আছে, সবগুলো আমার ব্রেকফাস্টে খাওয়া হবে। এখানে হচ্ছে আমি কিন্তু রান্না করিনি। তোমাকে দেখা যাচ্ছে তুমিই রান্না করছো। রান্না করিনি, আমি হচ্ছে হেল্পার। এখানে এবার সরষে পোস্ত মাখিয়ে সাজানো হচ্ছে। এটা জিজুরি তো রান্না হলো, হেল্পার নেই আজকে, মেন হয়ে গেছে। হেল্পার বাপ্পা, ঠিক আছে, মা বলে দিল, এখন ও সাজিয়ে দিচ্ছে। প্রথমে এরকম দিয়ে দিলাম, তারপরে জিজু ভালো রান্না করে, খেয়েছি মনে করো রান্না। বলো কি বলে ভাপা ইলিশ বানাচ্ছে, কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে আমাদের এমন বৃষ্টি শুরু হয়েছে যে খিচুড়ি হবে, কিন্তু ভাপা ইলিশটা একদম বেশ চাপচাপ করে বানানো হবে, ভালো লাগবে। মৌসুম্বি খাই মানে জুস করে, এখন না, আজ ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে। আর একে দেখো ম্যাডাম, আমার ইস কি অবস্থা। আমার জিজু কোথায় আছে আগে বল বাবু। খালি একটু ভেজা হাতে ছুঁয়ে দিয়েছি, তাতে এত কান্না। বাইরে এলে আমার খাবার কোনো লিমিট থাকে না, চলছেই, মুখ চলতেই থাকে। ঘরে একটা ভেবে চিন্তে তাও হয় যে কোনটা খাওয়া ভালো, কোনটা খাওয়া ভালো নেই। আমার চোখটা মানে মনে হচ্ছে আমি যেন একটু একটু লাল লাগছে না, মনে হচ্ছে ঘুমোইনি, কিন্তু ঘুমিয়েছি। চলো, সন্ধ্যের সময় আমরা একটু বাজারে এসেছি। আমার হেয়ার স্টাইলের একদম 12টা বেজে গেছে, এইসব ইগনোর করো। চলো, বলছেন তো বিশাল কাটা লাগাতে। মানে আমাদের বলতে আমার মুখের অবস্থা প্রচন্ড খারাপ, কারণ টায়ার্ড হয়ে আছি। চলো উপরে একটু দেখে আসি।